আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে একটি অনুপ্রেরণামূলক বাস্তব কাহিনী নিয়ে। আজকের গল্পে থাকছে একজন মুসলিম যুবকের জীবন পরিবর্তনের ঘটনা, যিনি আল্লাহর উপর ভরসা রেখে একজন কোটিপতি হয়ে উঠেছিলেন। কয়েক বছর আগে আবদুল্লাহ নামে এক যুবক ছিল। সে এক ছোট্ট গ্রামে জন্মেছিল। পরিবার ছিল খুব দরিদ্র, অনেক সময় খাবার পর্যন্ত জুটত না। কিন্তু আবদুল্লাহর অন্তরে ছিল একটাই বিশ্বাস, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সে সবসময় নামাজ আদায় করত, সকালে বাজারে গিয়ে অল্প কিছু কাজ করত, আর সন্ধ্যায় কোরআন তেলাওয়াত শিখত। আবদুল্লাহ বড় হতে হতে সিদ্ধান্ত নিল সে ব্যবসা করবে। হাতে মূলধন কিছুই নেই, তবুও ছোট থেকে শুরু করলো। প্রথমে সে বাজারে খেজুর বিক্রি শুরু করে মানুষের সাথে মিষ্টি ব্যবহার করত, কারো সাথে প্রতারণা করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এই হাদিসকে সামনে রেখে সে সর্বদা সততার সাথে ব্যবসা চালাতো। একদিন বড় এক ব্যবসায়ী বাজারে এসে দেখলেন আবদুল্লাহর সততা। তিনি মুগ্ধ হয়ে বললেন, তুমি আমার সাথে ব্যবসায় অংশীদার হও, আমি মূলধন দেব, তুমি ব্যবসা চালাও। আবদুল্লাহ বিস্মিত হলেও আল্লাহর উপর ভরসা করে রাজি হলো। ধীরে ধীরে ব্যবসা বড় হতে লাগলো। কয়েক বছরের মধ্যে আল্লাহর রহমতে সে কোটি টাকার মালিক হলো। কিন্তু কোটিপতি হওয়ার পরও আবদুল্লাহ পরিবর্তন হয়নি, বরং আগের চেয়ে বেশি নামাজে মনোযোগী হলো, দান সদকা করত, এতিমদের সাহায্য করত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন। আবদুল্লাহ বুঝে গিয়েছিল এই সম্পদ তার বুদ্ধি বা শক্তির কারণে নয়, বরং আল্লাহর রহমতে। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখলাম? রিজিক আল্লাহর হাতে। সততা ও পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। দুনিয়ার সম্পদ আল্লাহর পথে খরচ করলে তা আরও বরকত হয়। আসুন আমরা সবাই জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর ভরসা রাখি, নামাজ কায়েম করি আর সততার সাথে পরিশ্রম করি। আল্লাহ তাআলা চাইলে আমাদেরও রিজিকের দরজা খুলে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ও বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।